মাছের আশায় থাকতে থাকতে মাছ আর পেলাম না। তো আলু বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো। মাছ থাকলে আরও ভালো হতো, কিন্তু মাছ যেহেতু পেলাম না, মাছের আশায় অনেকক্ষণ ছিলাম, মাছ নেই। তো আজকে মাছ ছাড়াই বানাবো আলু বেগুন সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। দেখো কিভাবে বানাই। আসলে আলু বেগুনের তরকারিটা না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, মানে মাছ থাকলে ঠিক আছে, মাছ না থাকলে কেউ খেতে চায় না। তো এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। আমি আলু বেগুন নিয়েছি সর্ষা, কালো সর্ষা, কাঁচা লঙ্কা, আদা, ওটাকে ভালো করে বেটে নিব। সর্ষার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি বেগুনগুলো দিব। মানে মাছটা থাকলে খুব ভালো হতো, মাছ নেই যেহেতু আর কি করব, এইভাবে বানালাম। খেতে ভালো হয়েছে, কিন্তু মাছ থাকলে আরও ভালো লাগতো, মানে মাছের গন্ধটাই খাওয়া যেত। এমনি বেশ ভালোই হয়েছে। তো যে বেগুন পছন্দ করো না, এইভাবে একবার অবশ্যই রান্না করে ট্রাই করতে পারো। এই যে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নেব শিলনোড়ায়। এই যে মশলা নিয়ে এসেছি, শিলনোড়ায় ভালো করে বেটে নেব। অল্প মশলা তো মিক্সিতে বাটতে ইচ্ছে করে না, মানে শিলনোড়ায় বাটলে ভালো হয়। আর অল্প মশলা দেখবে মিক্সিতে ভালো করে পেশা যায় না, আমার কাছে কী জানি ভালো করে হয় না, ঠিকমতো গুঁড়া হয় না। আমি অল্প মশলা থাকলে শিলনোড়াই পেশি, ওখানে ভালো করে পেশা হয়। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে দিয়ে দিলাম বেগুনগুলো। এই যে বেগুনগুলো দিয়ে একটু করে ভেজে নেব হালকা হালকা করে। তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিব। এখনও নুন হলুদ কিছু দেওয়া হয়নি। তো স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ, মানে যতটা সবজি আছে ওই হিসাবে আইডিয়া করে দিতে হবে নুন হলুদ। আর এই যে দেখো সবজি বানাচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এত গরম পড়েছে কি বলবো। আর ঠান্ডা জল খেতে খেতে গরমে গলা বসে গেছে আমার। যখন ভয়েস দিচ্ছি তোমরা ভয়েস শুনলেই বুঝতেই পারবে যে এত গরম পড়েছে না, মানে গলা বসে যাচ্ছে এত গরমে, কি বলবো। আর গরমে ঠান্ডা জল খাচ্ছি কুয়ার থেকে উঠিয়ে, যেহেতু আমাদের ফ্রিজ নেই। তো আর কুয়ার জল আমাদের ভীষণ ঠান্ডা, আমাদের কাঁচা কুয়া, মানে গলাটা একদম বসে গেছে, একদম বসে গেছে। আর এই যে দেখো আমাকে এত গরম লাগছে কি বলবো, ঘেমে থরথর হয়ে গেছে। আমাদের রান্নাঘরটা অনেক নিচু, চালটা অনেক নিচু, আর একটু হলে মাথায় লাগবে, তাই আসলে প্রচণ্ড গরম। আর রোদ্দুটা সিধা মানে রান্নাঘরেই ঢুকে, তাই গরমটা প্রচুর লাগে। তো ঠান্ডা গরম এসব নিয়ে জীবন। ঠান্ডা লাগলেও রান্না করতে হবে, গরম লাগলেই রান্না করতে হবে, তাই না? তো এই যে মশলাটা বেটে নিয়েছি। জিরা আমি বাটিনি, জিরার যেহেতু গুঁড়া আমার কাছে আছে, তো জিরে গুঁড়া আর একটু হালকা শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়া, যাতে কালারটা খুব সুন্দর হয়। আর এই যে এইভাবে সুন্দর করে কষাতে হবে, বেশি না কষালেও হবে, যেহেতু সর্ষে আছে, সর্ষেটা আবার জ্বলে যাবে, তাই না? তো ওইভাবে কষাতে হবে যাতে মশলার গন্ধটাও না থাকে আর সর্ষেটাও না তিতো হয়ে যায়। তো এই যে একটু জল দিয়ে ভালো করে কষাবো। আর বলো, কে আম জাম কাঁঠাল কে কে খেলে গরমে? আমার তো খুব পছন্দের ফল, গরমেও খুব ভালোই লাগে আম জাম কাঁঠাল, লিচু। লিচু সিজন যেহেতু খুব কম, মানে লিচু এবার খুব কম হয়েছে, তাই লিচুর দামটা অনেকটাই বেশি। তো সবাই পারো একটু লিচুটা, যার যার পছন্দ লিচুটা খেয়ে নেবে, কারণ লিচুর ফলন এবার খুব কম হয়েছে। তাই লিচুর কিন্তু মোটামুটি প্রচুর দাম। আমাদের এদিকে 250-300 টাকা কেজি। তো লিচু বেশ খেলাম, আমার তো ফেভারিট একটা ফল লিচু, আম, জাম। লিচুটা আর জামটা পাওয়া যায় না, আমটা মোটামুটি ভালোই পাওয়া যায়। তো এই ফলগুলো যারা মানে পাওয়া যায় না, তো খুব কম সময়ের জন্য পাওয়া যায়, তাই এগুলো খাওয়াটা মনে হয় আমার পক্ষে খুবই ভালো, মানে সবার পক্ষে। আমার তো খুব পছন্দ, আমি তো জাম তারপরে লিচু মোটামুটি অনেক খেয়ে নিয়েছি। তো এই যে দেখো রান্নার ফাঁকে ফাঁকে মেয়েকেও দেখছি, মেয়ে একা একা খেলছে। তোমরা তো জানোই আমার মেয়ে একা একা খেলতে ভালোবাসে। একা একা খেলতে ভালোবাসে বলতে কেউ খেলার নেই, তাই ঘরের মধ্যে একা একা খেলে। মেন গেটটা বাইরে লাগিয়ে দিই, আর ও একা একাই খেলতে থাকে সুন্দর করে। ওর জন্য একটা ঘরও অর্ডার দিয়েছি মিশোর থেকে, যে বাচ্চাদের ঘরগুলো হয়, জানি না কবে আসবে। খুব খুশি হবে ও, আসলে যখনই দেখি বালিশের ঘর বানিয়ে খেলতে থাকে। তো আমি বললাম ঠিক আছে, একটা ঘর অর্ডার দিয়ে দিচ্ছি, দেখি কবে আসে। আসলে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। এই যে দেখো আমি যতটা আমার জল লাগবে ঝোল হিসাবে অতটা আমি জল দিয়ে দিয়েছি। এই দেখো টমেটোগুলো অনেক পরে দিয়েছি, তবুও টমেটোগুলো গলে গেছে। আর এই যে দেখো একটু ফুটে গেলে আমার কিন্তু তরকারিটা কমপ্লিট। তো আমি একটু ভাত নিয়ে নিয়েছি, আমার খুব খিদে লেগে গেছে, আসলে সকাল থেকে খাইনি তো। শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। শ্বশুরমশাইকে সব কিছু আগে আমি শ্বশুরমশাইকে দিই টেস্ট করার জন্য কেমন হয়েছে, তারপর আমি নিই। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, বেগুনের তরকারিও নিয়ে নিলাম, আজকে আর কিছু রান্না হয়নি। তো এই যে টেস্ট করে দেখবো কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। শুধু মাছের কমই ছিল, মানে যে কোনো মাছ হোক, বাটা মাছ বা পাবদা মাছ হলে খুব ভালো হতো। এমনি খুব ভালো হয়েছে। তো অবশ্যই তোমরা যে
বেগুন খেতে পছন্দ করো না এইভাবে ট্রাই করতে পারো। আমাদের বাড়িতে কিন্তু মাছ ছাড়া বেগুনের তরকারি কেউ পছন্দ করে না, কিন্তু এই তরকারিটা বেশ সবাই চেটেপুটে খেয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। এভাবে সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাই মিলে এগিয়ে যাব, তাই না? এই প্ল্যাটফর্মে সবাই সবার হাত ধরে এগিয়ে যেতে হবে, সবাই সবার সাথে থেকে পাশে থেকে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। টাটা, বাই বাই।